ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই ঘর বাড়িগুলো থেকে মানুষগুলো আসতে পারে নাই। রাত 12টা 12:30টার দিকে বাট্টা ভাঙ্গার পরে মানুষ হঠাৎ করে আর মানে ওই ঘর থেকে বের হয়ে আসতে পারে নাই। মানুষ ঘরের ভিতরে অনেকটা অরক্ষিত অবস্থা রয়ে গেছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যদি তাদেরকে আবার ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসা যায় বা কোনো ব্যবস্থা করা যায়, তাতে ত্বরিত একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বাঁধ ভাঙছে, ওই ভাঙ্গাটা বাড়তেছে সময়ে সময়ে, যার দরুন পানিটা ওইদিকে আরও বেশি মুভ করবে এবং ওই জায়গাতে মানে ওই জায়গার মানুষগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। পানিগুলো ওই জায়গাগুলোতে পানিগুলো বাড়বে। এই দেশ বিদেশ থেকে অনেক ভিউয়ার্স দেখতেছেন, যারা অনেকে ইউরোপে মধ্যপ্রাচ্যে স্টাবলিশড আছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার পক্ষ মানে আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে কিছু বলতেন। যারা দেশ বিদেশে আছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে যে এখন খুবই একটা ক্রান্তিকাল সময় হঠাৎ করে বাংলাদেশের মানুষ পড়ে গেছে এই মুহূর্তে। আমি এই যে পানির কথা বলি, এই যে বাঙ্গার কথা বলি, এই বাঙ্গার দরুন ক্ষতিগ্রস্ত হবে কুলাউড়া উপজেলা, বড়লেখা উপজেলা সহ বড়লেখা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা যে ইউনিয়নে এখন দাঁড়িয়ে আছি, এই ইউনিয়নের যে মানুষগুলো আপনারা দেখছেন, তারা সবাই ক্ষতিগ্রস্ত। এইখানে যে এই যে গরুগুলা দেখছেন, যে সাময়িক যে গরুগুলা, ওইখানে সব গরু রাখা হয়েছে, তাদের গড় বাড়ি খাট পালং এই আশেপাশের মানুষ যারা আছে সবাই রাস্তায় এখানে দাঁড়িয়ে আছেন। তো এই যে পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি হঠাৎ সৃষ্টি হওয়ার কারণে আমাদের এই এলাকায় যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের ভিতরে। তো আপনারা যারা প্রবাসী আছেন তাদেরকে বলবো যে প্রবাসীরা সবাই আপনারা একটু এ ব্যাপারে একমত হন, সবাই ঐক্যবদ্ধ হন যে এই ব্যাপার থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। কারণ দেশ এখন যে পর্যায়ে আছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার মাত্রই এসে বসলো। 16-17 দিনের মাথায় এত বড় বন্যা আমাদেরকে এসে উপরে পড়ে গেছে। তো আমরা এই বিষয় থেকে আসলে বেরিয়ে আসতে হলে সবার সহযোগিতা কাম্য। আমি এই যে পানির যে তীব্রতা, এটা আসলে বাস্তবে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু মানে এটা ভয়ঙ্কর একটা রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা গড় ছিল, আস্ত একটা গড় ছিল, গড়টা কিন্তু এখানে পানি দিয়ে ভাসিয়ে নিয়ে গেছে। আর আরেকটা গড় আছে এখানে, ওইটা সম্ভবত বেশি টিকবে না। আমরা যখন আসি এখানে মাত্র 15-20 মিনিট আগে আসছিলাম, তো ওই গড়ের পাশেই কিন্তু ওই যে ইয়েটা ছিল, কিন্তু ওই বাঙ্গাটা বাড়তে কিন্তু অনেকটা আরো কমসে কম আরো 20 হাত ভেঙে গেছে, এখনো ভাঙতেছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে ওই পারের বাঁটটা ভাঙতেছে, কিন্তু এই পারে এখনো ভাঙে নাই। এই পারে ভাঙতে আস্তে আস্তে ভাঙা শুরু করছে, ফাটলটা বড় হতে শুরু করছে। সম্ভবত আরো 10-15 মিনিটের ভিতরে এই অংশটাও ভেঙে পড়বে। তো আমরা আসলে এলাকার কিছু মানুষের সঙ্গে এখানে কথা বলার চেষ্টা করব যে এই পরিস্থিতিতে গতকালকে রাতকে আসলে কি হয়েছিল। গতকালকে রাতকে কিটা হয়েছিল? সারা রাত্রে কাজ করছে তো, সারা রাত আপনারা এলাকার মানুষের সারা মিলিয়া বস্তা বান্ধিয়া 400-500 মানুষের চেষ্টা করছেন যে বাট্টা ধরিয়ে রাখা লাগে। গতকালকাল থেকে না, পরশুদিন থেকে এরকম প্রায় 500 লোকের মতো এনে বস্তার মধ্যে বালু ভইরা রাস্তা বানছে, এরা বাদ ভাঙছে। 2 দিন ধরে বেটারা খায় না, কিছু না খাইয়া না দাইয়া করছে। কারণ এখানে অনেক বসতি আছে, ঠিক আছে, অনেক পরিবার সুরক্ষিত না, কিন্তু এরা কিন্তু বাসার মধ্যেই আছে। অথচ দেখেন বাইকগুলো সব পলাই গেছে, কিন্তু একে ছাদের কাছাকাছি প্রায়। এই যে একটা বাসা ছিল, এই বাসাটা ভেঙে গেছে ভাই, বেটারা কান্নাকাটি করতেছে। এই যে মুরব্বীর ঘর পাকা ঘর ভেঙে গেছে। আমরা ইতিমধ্যে আসলে ভাই অনেকগুলো কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে এখানের যে এই উদ্ভূত পরিস্থিতি, আমার সাথে যিনি এসেছেন, আমাকে সহযোগিতা করেছেন সাইকেল দিয়ে, আমার গ্রামেরই ভাই মুরাদ খান ভাই, তিনি অনেক কিছু বলেছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভিউয়ার্স, অনেকেই আসলে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে অনেকেই নক করতেছিলেন এবং আমাকেও ব্যক্তিগতভাবে অনেকে প্রবাস থেকে, অনেক প্রবাসী এই অঞ্চলের, তারা জানিয়েছিলেন যে ভাই আমাদের অঞ্চল, আমাদের গ্রাম, আমাদের মা বাবা আত্মীয় স্বজন কেমন আছে, যদি আপনি সরাসরি একটু যান, সম্পৃক্ত করেন, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি। আসলে ভিউয়ার্স, এই কথাগুলো বলতে গেলে কিন্তু
মনটা প্রাণটা জীবনটাই আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং দুঃখে বিভৎস হয়ে পড়ে আসলে এই অবস্থা। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছিলাম, এই যে দেখেন এখানে আরো 10 ফিট বাড়তি ছিল, ভেঙে পড়ে গেছে ওই পারে। এই যে আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই যে বিদ্যালয়টি এখানে, এটা কি বিদ্যালয় চাচা? না না না, গড় গড় গড়, এটা গড়, বসত বাড়ি এটা বসত বাড়ি। এই বাড়ির লোকেরা কই? এই বাড়ির লোকেরা আছে ওই যে নদীর বান্ধে গড় বানাইয়া আছে। ভিউয়ার্স, আমরা যেটা বলতেছিলাম যে এই যে গড়ের কোণার মধ্যে, ওই পারের যে কোণা দেখতে পাচ্ছেন আপনারা সাদা এবং লালের মিশ্রণে, ওই কোণার মধ্যে চিনু এই বাঁধটি ছিল, মাটি ছিল। এই কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু ওই আরো প্রায় 20 থেকে 25 ফিট জায়গা ভেঙে পড়লো। তো এইভাবে যদি ধারাবাহিক হতে পারে, পানির স্রোত দেখেন আপনারা, আল্লাহু আকবার। সবাই যার যার অবস্থান থেকে দোয়া করেন, এই নিম্নাঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ান। অনেক জীবন এখনো আটকা পড়ে আছে, অনেক মানুষ। ইতিমধ্যে একজন জানিয়েছেন যে এখানে নৌকার অভাব, যানের অভাব, যান চলাচলের তো অবশ্যই ব্যাঘাত ঘটে পানি এলে, কিন্তু এখন যে অবস্থা, আল্লাহু আকবার, এই সারা অঞ্চল কিন্তু পানিতে ডুবে গেছে। অনেক ঘরবাড়ি, আমরা শুরুতেই ভাঙন থেকে শুরু করেছি, আশপাশে আমরা আরো আপনাদের দেখাবো। এই ভাঙনের এই বিভৎস অবস্থা, এই বিপজ্জনক অবস্থা কিন্তু শুরুতেই আমরা শুরু করেছি। এখন আমরা দেখাবো যে এর কারণে কত মানুষ, এই যে ভিউয়ার্স, আমরা কিন্তু অনেক রিস্ক নিয়ে এখানে দেখাচ্ছি। আসলে এটা দেখানো উচিত বলে মনে করি আমাদের সবারই, যে যেখান থেকে আছেন যেভাবে উপস্থাপন করতে পারেন। দেশ বিদেশের মানুষের কাছে কিন্তু এই বিষয়টা, এই বিপদটা উপস্থাপন করা প্রয়োজন বলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মনে করি। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যে চ্যানেল থেকে দেখছেন, আমাদের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড, আবারও বলছি আমি, টিলাগাঁও ইউনিয়নের 5 নং, কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড, যেটা এটা হচ্ছে খন্দকারের গ্রাম, বলাখান্দি, খন্দকারের গ্রাম বলাখান্দি। এই